আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস মাত্র 9 বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি দামি আমল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমলটি একেবারে সহজ কিন্তু অনেক দামি এবং উপকারী। প্রিয় দর্শক, সেই বিষয়টা সম্পূর্ণ ভিডিওর মধ্যে আলোচনা করব, কিভাবে করতে হবে, কেন করবেন। আর সেই বিষয়টা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ওযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আর কেউ যদি পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতাটা মহান রবের কাছে অনেক বেড়ে যায়। বিদায় পবিত্র হয়ে কাজ করবেন, পবিত্র হয়ে আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি পবিত্র হয়ে নিলেন, ওযু করে নিলেন, এরপর আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এরপর 3 বার দুরূদ শরীফ পড়েন। যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়বেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি সূরা ইখলাস আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবেই পড়বেন, সেই নিয়মেই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে যার জন্য আমলটি করতেছেন তার নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে আপনার আঙ্গুলের গিরার মধ্যে একটি ফু বা দম করবেন। এরপরে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও ওই ব্যক্তির নাম এবং মায়ের নাম মনে মনে নিয়ে আঙ্গুলের গিরার মধ্যে আরেকটি ফু বা দম করবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও ওই ব্যক্তির নাম এবং মায়ের নাম মনে মনে নিয়ে একটি ফু বা দম করবেন। প্রিয় দর্শক, এরকম ভাবে সূরা ইখলাস 9 বার পরে 9টি ফু বা দম করবেন হাতের আঙ্গুলের গিরার মাঝে, এবং এরপরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই আমলটি কেন করছি, এই আমলটি করলে কি লাভ হবে। প্রিয় দর্শক, এই আমলটা হচ্ছে কাউকে বাধ্য করা, কাউকে অনুকূলে আনা। আপনার যে কাউকে ইচ্ছা করেন আপনার অনুকূলে নিয়ে আসতে পারবেন, আপনার কথায় উঠবস করবে। প্রিয় দর্শক, সেই কাজটা অবশ্যই হালাল কাজের মধ্যে ব্যবহার করবেন। যেমন স্বামী স্ত্রীর কথা শুনে বা স্ত্রীর স্বামীর কথা শুনে না, এই জন্য স্ত্রী স্বামীর জন্য আমল করতে পারবে, স্বামী স্ত্রীর জন্য আমল করতে পারবে। আপনি আদরের সন্তানাদি আপনার কথা শুনতেছে না, তাদের জন্য আমলটি করতে পারবেন। শ্বশুর শাশুড়ি আপনাদের কথা শুনে না বা আপনাকে খুব জ্বালাতন করে, তাদের জন্য এই আমলটি করতে পারবেন। বা শ্বশুর শাশুড়ি হয়ে থাকলে যদি কোনো বউ
কথা না শুনে, ঘরের কাজ কাম ভালো করে না করে তাকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি যদি করেন অতি তাড়াতাড়ি আপনি ফলাফল পেতে যাবেন। 3 দিন 7 দিন 21 দিন ইনশাআল্লাহ করবেন। এর ভিতরেই সঠিকভাবে যদি করতে পারেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি করতে পারেন, ফলাফল পেয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, যদি ফলাফল না পান করতেই থাকবেন লাগাতার, ইনশাআল্লাহ একদিন ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই সহজ আমলটি নিজেরা করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং প্রয়োজনের সময় আমল করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।